চিকিৎসা বিজ্ঞান বলেছে হাম সেরে যাবার পরেও হামের ভাইরাসটি অনেক সময় পুরোপুরি চলে না গিয়ে মস্তিষ্কে লুকিয়ে থাকে বছরের পর বছর, যার নাম SSPE সাব অ্যাকিউট স্ক্লেরোসিং প্যানএনসেফালাইটিস। এনবিসি নিউজের বিশ্লেষণ বলছে হাম থেকে সেরে ওঠার 6 থেকে 10 বছর বা তারও পরে এই মারাত্মক মস্তিষ্ক রোগ দেখা দিতে পারে। সম্পূর্ণ প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ হামে যখন মৃত্যুর মিছিল বাড়ছে, রাষ্ট্রের ভবিষ্যৎ মালিকরা তখন জাতীয় সংসদে নতুন গাড়ি, নতুন অফিস, বাড়ির বায়না আর সংবিধানের কঠিন তত্ত্ব নিয়ে আলাপের ঝড় তুলছেন। ধারাবাহিক সরকারি অবহেলা আর অসচেতনতায় যখন রাষ্ট্রের শিশুরা প্রহর গুনছে মৃত্যুর, তখন সে আগুনে পর্যাপ্ত পানি ঢালছে না কেউই, বরং চলছে পারস্পরিক দোষারোপের খেলা। আর ফলাফল হচ্ছে হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আমাদের শিশুরা, চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হচ্ছে আমাদের মা বাবারা। শুরুটা খুব সাধারণ, জ্বর, কাশি, চোখ লাল, শরীরে ফুসকুড়ি। কয়েকদিন ভোগে বাচ্চাটা ঠিক হয়ে যায়, পরিবার ভাবে হাম হয়েছে, সেরে গেছে। কিন্তু গল্পটা সবসময় সেখানেই শেষ হয় না। 2026 সালের বাংলাদেশে এই গল্পটা আর এত সরল নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে চলমান হামের প্রাদুর্ভাবের প্রধান কারণ শিশুদের প্রয়োজনীয় টিকাদানের ব্যাপক ঘাটতি। সংস্থাটির সর্বশেষ মূল্যায়ন সূত্র বলছে, দেশের 64টি জেলার মধ্যে 58টিতেই এই সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে এবং আক্রান্তদের প্রায় 91%ই 1 থেকে 14 বছর বয়সী শিশু। বাংলাদেশে হামের বর্তমান পরিস্থিতিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতীয় পর্যায়ে উচ্চ ঝুঁকি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী হামে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা 240-এ দাঁড়িয়েছে। হুয়ের মতে একটি জনপদে হামের মহামারী রুখতে অন্তত 95% শিশুকে টিকার আওতায় আনা জরুরি। কিন্তু তাদের প্রতিবেদন বলছে, বাংলাদেশে হাম আক্রান্ত শিশুদের একটি বড় অংশ হয় কোনো টিকাই পায়নি অথবা টিকার পূর্ণাঙ্গ 2 ডোজ সম্পন্ন করতেই পারেনি। ফলে ছড়িয়ে পড়ছে দীর্ঘমেয়াদী আরও একটি ভয়, টিকা না পাওয়া বা কোনো 1 ডোজ টিকা পাওয়া হাম আক্রান্ত শিশুরা হয়তো আপাতত চিকিৎসায় ভালো হয়ে ঘরে ফিরছে, কিন্তু তারা বয়ে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর জীবাণু, যে জীবাণু দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য হতে পারে আরও মারাত্মক। চিকিৎসা বিজ্ঞানের মতে হাম কেবল সাধারণ জ্বর বা গায়ে র্যাশ ওঠা রোগ নয়, বরং এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার এক ভয়ঙ্কর অস্ত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ল্যান্সেট জার্নালের বিভিন্ন গবেষণা বলছে, যারা হামের টিকায় 1টি ডোজও পায়নি বা মাত্র 1 ডোজ পেয়েছে, তাদের শরীর ইমিউন অ্যামেনশিয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা বিস্মৃতিতে আক্রান্ত হয়। হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের মহামারী বিশেষজ্ঞ ডক্টর মাইকেল মিনারের গবেষণা বলছে, মাত্র একবার হাম সংক্রমণের পর শিশুর শরীরে আগে থেকে তৈরি হওয়া অ্যান্টিবডির 30 থেকে 40% পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি বলছে, হাম সংক্রমণের পর রোগ প্রতিরোধ ক্ষমতা 2 থেকে 3 বছর পর্যন্ত দমিত থাকে। এর অর্থ হলো, হামের ভাইরাস শরীরের সেই স্মৃতিকোষগুলোকে ধ্বংস করে দেয়, যা আগে থেকে অন্য রোগের বিরুদ্ধে লড়াই করতে শরীরকে প্রস্তুত রেখেছিল। ফলে হাম থেকে সেরে ওঠার পরও ওই শিশুটি পরবর্তী 2 থেকে 3 বছর নিউমোনিয়া, ডায়রিয়া বা ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ রোগে মারা যাওয়ার উচ্চ ঝুঁকিতে থাকে। ফলে বাংলাদেশের বর্তমান হামের প্রাদুর্ভাবে যেসব শিশুরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তাদের বড় অংশই এই দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির শিকার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞান বলেছে, হাম সেরে যাবার পরেও হামের ভাইরাসটি অনেক সময় পুরোপুরি চলে না গিয়ে মস্তিষ্কে লুকিয়ে থাকে বছরের পর বছর, যার নাম
SSPE, সাবঅ্যাকিউট স্ক্লেরোসিং প্যানএনসেফালাইটিস। এনবিসি নিউজের বিশ্লেষণ বলছে, হাম থেকে সেরে ওঠার 6 থেকে 10 বছর বা তারও পরেই মারাত্মক মস্তিষ্ক রোগ দেখা দিতে পারে। এই সময় ভাইরাসটি এমন এক ধাপে থাকে যা কোষের বাইরে বের হতে পারে না এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তাকে চিনতে পারে না। ফলে এটি সরাসরি এক নিউরন থেকে আরেক নিউরনে ছড়ায় এবং ধীরে ধীরে মস্তিষ্কের স্নায়ু নষ্ট হয়ে যায়। এর লক্ষ্য হিসেবে শুরু হয় মায়োক্লোনাস বা খিঁচুনি। শিশুটি ধীরে ধীরে ভাষা, স্মৃতি এবং চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। শেষে রোগী ভেজিটেবল স্টেট বা অসাড় অবস্থায় চলে যায়। সবচেয়ে কঠিন সত্য হলো, এর কোনো নির্ভরযোগ্য নিরাময় বা চিকিৎসা নেই। প্রায় সব ক্ষেত্রেই মৃত্যুতে শেষ হয় এই রোগটি। বিশেষ করে যেসব শিশু 1 বছরের আগেই হামে আক্রান্ত হয় তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই ঝুঁকি আরও প্রবল, কারণ টিকাদান কভারেজে একটি বিশাল ফাঁক। বিশেষ করে শহরের বস্তি, প্রান্তিক অঞ্চল এবং দুর্গম চরাঞ্চলে টিকাদানের হার প্রয়োজনীয় 95%-এর নিচে নেমে গেছে। এর ফলে তৈরি হয়েছে সাজেস্টেবল ক্লাস্টার বা অতি ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে অনেক শিশু একসঙ্গে থেকে গেছে টিকার বাইরে। হামের টিকা প্রায় 97% কার্যকর, অথচ সরকারি অবহেলায় এই কার্যকর ব্যবস্থাটি অকেজো হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে চিকিৎসায় হাম আক্রান্ত টিকা না পাওয়া বা 1 ডোজ টিকা পাওয়া শিশুরা আপাত দৃষ্টিতে সেরে উঠলেও তাদের শরীরে তৈরি হতে পারে ইমিউন অ্যামনেশিয়া, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়। ফলে পরবর্তী কয়েক বছর এসব শিশুর অন্য যে কোনো সাধারণ রোগে মারা যাওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। এই মহাবিপদ থেকে বাঁচার একমাত্র পথ হলো বিজ্ঞানসম্মত এবং কঠোর টিকাদান ব্যবস্থাপনা। যে 58টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে, সেখানে প্রতিটি শিশুকে খুঁজে বের করে MR বা হাম রুবেলা টিকার 2 ডোজ নিশ্চিত করতে হবে। যদি এখনই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা না যায়, তবে ইতিহাসের কাঠগড়ায় অপরাধী হব আমরা সবাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।